বিগ ব্রেকিং নিউজ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর। 2026 বিধানসভা ইলেকশন একেবারে দোরগোড়ে কড়া মারছে। ইতিমধ্যে আমরা সকলেই জানি যে এ রাজ্যের পুলিশ প্রশাসন ভোট কমিশনার কথা মতো ভোট কমিশনার রায় নিয়ে এ রাজ্যে সাইডে চতুর্দিকে পুলিশ প্রশাসন লেগে গিয়েছে। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে এখানেই যে এই পুলিশ প্রশাসন সত্যি কি ভোট কমিশনার কথা মতো কাজ করছে, নাকি কোনো দলের চাটুকারি করছে? এটা একটা প্রশ্ন থেকে যাচ্ছে। কেননা ভোট মুখী এই যে কারণটা নিয়ে আমরা ভিডিও করছি, কারণটা এটাই। আপনারা জানেন কেলিং পূর্বে আইএসএফের প্রার্থী আরাবুল ইসলাম তিনি ভোট প্রচারে গিয়েছিলেন, কিন্তু সেখানে অভিযোগ, আরাবুল ইসলামের অভিযোগ, তিনি যাওয়ার সময় কিছু বাইক বাহিনী এসে কিছু বাইকে করে কিছু মানুষ এসে তাদেরকে হামলা করে। তাঁর যেটা অভিযোগ যে শওকত মোল্লা বাহিনী তারা এসে আরাবুলকে বাধা দেয়, এমনকি আরাবুলের গাড়ি ভাঙচুর করে, এমনকি আরাবুলের মারার চেষ্টা করে। অনেক নাকি আহত হয়েছে আরাবুল ইসলাম এবং আরাবুল ইসলামের কর্মীরা। শোনা যাচ্ছে কিছু বাইক পুড়িয়ে দিয়েছে, ভাঙচুর হয়েছে। আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলাম তাকেও বেধড় মারধর করে এই শওকত বাহিনী। অভিযোগ করছে আরাবুল ইসলামের ছেলে হাকিবুল ইসলাম। তাহলে ভোট কমিশনার যে প্রচার করেছিল, অন্য অন্য বিধানসভা ভোটে আমরা দেখেছি 4 দফা 5 দফা ভোট হয়, কিন্তু এই বিধানসভায় মাত্র 2 দফায় ভোট কমিশনার ডিক্লেয়ার করেছে। এখন যদি প্রশাসন যদি কন্ট্রোল না করতে পারে, তাহলে ভোটের দিন এই প্রশাসন কিভাবে কন্ট্রোল করবে? কেননা প্রত্যেক রাজনৈতিক দল নিজের স্বার্থের কারণে তারা মাঠে নেমে গিয়েছে। কিন্তু ইতিমধ্যে আমরা অনেক জায়গায় দেখছি যে বহুত হিংসা হচ্ছে, বহুত ঝক্কি ঝামালি, অনেক মারধর অনেক সাইটে হচ্ছে। বিশেষ করে এই দক্ষিণ 24 পরগনা, ভাঙড়, কেরিং পূর্ব, এটা তো মোটামুটি সকলেই জানে। এই জায়গাগুলি সবসময় রাজনৈতিক হিংসা হয়, রাজনৈতিক হিংসা একেবারে ছড়িয়ে যায় সাধারণ মানুষের কাছে। কিন্তু প্রশ্ন এখানেই থেকে যাচ্ছে যে ভোট কমিশনার যে কথা দিয়েছে যে এবার 2 দফা ভোটে কোনো দাঙ্গা হবে না, কোনো মায়ের কোল খালি হবে না, এটা কি হওয়া সম্ভব? কেননা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এই সব ঘটনা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। আমরা ভুলিনি সেই 2021 সালের নির্বাচন, কত মায়ের কোল খালি হয়েছে, কত স্ত্রীর বিধবা হয়েছে, আমরা সেসব ভুলিনি। তাহলে এই 2026 বিধানসভা ইলেকশানেও কি ঠিক 21-এর মতো হতে যাচ্ছে? আসলে পরিস্থিতিটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য আপনি কমেন্টে জানাবেন। আর এই 2026 বিধানসভা ইলেকশানে কী হতে যাচ্ছে, কী ঘটতে যাচ্ছে, অবশ্যই জানাবেন। আর যদি আমাদের ভিডিওটা ইউটিউব থেকে দেখেন, তাহলে ভিডিওটা সাবস্ক্রাইব করেন। আর যদি ফেসবুক থেকে দেখেন, অবশ্যই ফলো করবেন নেক্সট অন্য ভিডিও দেখার জন্য।